হ্যালো প্রিয় ব্যবসায়ীরা, আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লিংক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে। এখন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব। হালে ডেভিডসন ইনক, টিকার HOG। এই পর্যালোচনাটি 2 আগস্ট 2024 তারিখের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান হালে ডেভিডসন ইনক উপশ্রেণীর অন্তর্গত। লেজার আদার 25টি সংস্থা মূল্যায়নে অংশ নেয়। এটি খুব প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে দেখব। আপনি যদি চান, আপনি থামাতে পারেন। আপনি সংস্থার সমস্ত পরামিতিগুলি যত্ন সহকারে অধ্যয়ন করতে পারেন। কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত। আপনার পুনঃপোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই সমস্ত আরও কাজে অনেক সাহায্য করে। আচ্ছা, অবশেষে শুরু করা যাক। কর্পোরেশনের বাজার মূলধন হালে ডেভিডসন ইনক মূল্য $4.91 বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন $71 বিলিয়ন। হালে ডেভিডসন ইনক 6.896% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। এটি উপশ্রেণীর গড় কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন আনুমানিক $3.38 বিলিয়ন। $17 বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ। হালে ডেভিডসন ইনক 19.333% একটি অংশ গঠন করে। বিনিময় এবং বই মূল্য দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ। হালে ডেভিডসন ইনক বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে 6.896%, বইয়ের মূল্য 19.333%, যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে 180% বেশি। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় $7.369 বিলিয়ন। ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের ঋণ দায় মূলধনের 218%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল খুব খারাপ -2 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্য উপার্জন অনুপাত 7.4। উপশ্রেণীর গড় হল 25 এবং এটি উপশ্রেণীর গড় থেকে 70% কম। উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের তার উপার্জনের মূল্যায়ন খুব ভালো 2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $678 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ভবিষ্যৎ আয় $644 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে, যা বর্তমান সময়ের তুলনায় 5% কম। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যতের প্রত্যাশিত লাভের মূল্যায়ন সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান হল 0.8। উপশ্রেণী 1 এর গড় উপশ্রেণীর গড় থেকে 20% কম। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচক থেকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $5,950 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব $5,650 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে, যা এখনকার তুলনায় 5% কম। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন
সহনীয় 0 পয়েন্ট। বিক্রয় মার্জিন 11.4%, সাবক্যাটাগরিতে গড় 4.2%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 7.2%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন, ভালো 0.5 পয়েন্ট। উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 4.426%। এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় 56% কম। এটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় হালে ডেভিডসন, ইনক, বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $767,000 সমান এবং উপশ্রেণীতে $492,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 55.9%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি একটি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান। সহনীয় 0 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $105,900, $19,700 উপশ্রেণীর জন্য গড়। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 437%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান। ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির আয় $930,000। উপশ্রেণীতে $472,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 97%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান। ভালো 0.5 পয়েন্ট। শেয়ার সংক্ষিপ্ত 7.1% অনুরূপ, 8.4% সাবশ্রেণীর জন্য গড়। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন। সূচক RSI 14 কোম্পানির জন্য 56% একটি স্তর দেখায় হালে ডেভিডসন, ইনক। যখন উপশ্রেণীর জন্য RSI স্তর 14, প্রায় 48%। প্রযুক্তিগতভাবে, উপশ্রেণীর শেয়ারের দাম কম হালে ডেভিডসন, ইনক। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা হালে ডেভিডসন, ইনক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি 12 মাসেরও বেশি কোম্পানির শেয়ার হালে ডেভিডসন, ইনক -5.2% পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -24.1%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে আপনাকে এই সত্যটি বিবেচনায় নিতে হবে। মোট স্কোর দেখানোর আগে, অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন। কোম্পানির আপনার রেটিং ছেড়ে হালে ডেভিডসন, ইনক এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য। আমরা সমস্ত মন্তব্য দেখি এবং মন্তব্যে প্রায় প্রতিটি প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি। সামগ্রিক ফলাফল হল 10 পয়েন্টের মধ্যে 3। উপশ্রেণীর গড় ফলাফল হল 0.6 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। কোম্পানির জন্য একটি 3 পয়েন্ট রেটিং বিরুদ্ধে হালে ডেভিডসন, ইনক। আসুন অর্ডার টেবিলে যাই, এটি আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির শেয়ার বিশ্লেষণের ফলে হালে ডেভিডসন, ইনক। স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি আদেশ খুলবেন না, কারণ হালে ডেভিডসন, ইনক
অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। গরু মার্কেটস, আপনি সত্যিই গ্রহের সেরা দর্শক।